আসসালামু আলাইকুম। আপনি যদি সত্যি মাইক্রোস্টক সাইট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা দেখেন। আর আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পিএনজি ট্রিতে কিভাবে আমরা এআই দিয়ে ফাইল বানিয়ে সেটা আপলোড করতে পারি। ফুল প্রসেসিং আজকের এই ভিডিও থেকে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যাদের পিএনজি ট্রি এখনও অ্যাকাউন্ট খুলেন নাই সেটা নিয়ে কিন্তু আমার আর্নিং বিডি চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আজকের এই ভিডিও থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে লিওনার্দো এআই থেকে কিভাবে আমরা একটা ফাইল তৈরি করে জেনারেট করে তারপর সেটাকে আমরা ফুল প্রসেস করে আমরা এই পিএনজি ট্রিতে আপলোড করতে পারি। তো চলুন আমরা সরাসরি চলে যাই। আমরা সর্বপ্রথম লিওনার্দো এআইতে চলে যাব। তো যারা এখনও লিওনার্দো এআই কি এবং কিভাবে কাজ করে সেটা জানেন না তারাও অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তো আমার লিওনার্দো এআই এর একটা অ্যাকাউন্ট রয়েছে। যদি আপনাদের লিওনার্দো এআই এর অ্যাকাউন্ট না থাকে তাইলে গুগলে আসবেন, আসার পর এখানে লিখে নেবেন লিওনার্দো এআই। তো আপনি লিওনার্দো এআই লিখে নিলে আপনি একটু নিচে আসলে এই যে লিওনার্দো এআই ইমেজ জেনারেট এই লিঙ্কের উপর ক্লিক করবেন। তো এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এখানে সাইন আপ করতে বলবে। আপনি আপনার কম্পিউটারে যে জিমেইলটা লগ ইন করা রয়েছে সেটা দিয়ে সাইন ইন উইথ জিমেইল এটা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন, তাইলে ঠিক আমার মতো এরকম ইন্টারফেসে চলে আসতে পারবেন। তো এখন এই যে লিওনার্দো এআই আছে, লিওনার্দো এআইতে আমরা ফ্রি কয়েন দিয়ে কিন্তু আমরা ফাইল জেনারেট করতে পারবো এবং এটা এই যে 150 কয়েন দিয়ে আমরা যে ফাইলগুলি জেনারেট করব সেটা কিন্তু আমাদের কমার্শিয়াল ইউজের জন্য। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কয়েন দিয়ে আমরা যে কোনো স্টক মার্কেটে আমরা ফাইল তৈরি করে আপলোড করে কিন্তু ইনকামটা করতে পারবো। তো এখন কথা এই লিওনার্দো এআই দিয়ে কিভাবে আসলে ফাইল জেনারেট করা যায়। তো এক্ষেত্রে আমরা এই যে ইমেজ ক্রিয়েশন অথবা ইমেজ ক্রিয়েশন যেখানে ক্লিক করেন না কেন একই জায়গায় আপনি চলে আসতে পারবেন। তো আমরা এইরকম একটা ইন্টারফেসে চলে আসব। এখানে একটু লোড নিচ্ছে। তো এখানে দেখেন এই যে এখানে একটা বক্স রয়েছে, এখানে আমরা আমাদের মতো করে প্রম্পট এখানে লিখে দিয়ে দেন জেনারেট করতে পারবো এবং আমরা যে কোনো ফাইল কিন্তু এখানে জেনারেট করতে পারবো। যেমন এখানে দেখেন কিছু চেরি ফল আমি অলরেডি আগে থেকে তৈরি করে আমার স্টক মার্কেটে আপলোড করেছি এবং ডাউনলোডও হচ্ছে এবং ইনকামও হচ্ছে। তো আপনারা ফুল প্রসেসিংটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, আমার আরও একাধিক চ্যানেল ছিল, সেটা জিএম রুবেল এবং জিএফএক্স পিপল। তো যারা সেই চ্যানেল থেকে আসছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন করে আমার এই চ্যানেলে যারা আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আমরা কি করব, আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল জেনারেট করব। এখন আমরা যেহেতু পিএনজি ট্রিতে আপলোড করব সেক্ষেত্রে পিএনজি ট্রির যে সিলিং অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাব। এই জন্য আমরা নতুন করে এখান থেকে পিএনজি ট্রি লিখে নিব। লিখে নেওয়ার পর পিএনজি ট্রির এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এই যে পিএনজি ট্রি একটা কিন্তু তাদের নিজস্ব এআই রয়েছে, সেটা নিয়েও কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। আপনারা যদি এই পিএনজি ট্রি এর যে এআইটা রয়েছে সেটা ব্যবহার করে যদি ফাইল তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলই পেয়ে যাবেন। তো আপনারা এখানে আসলে এই যে দেখেন এআই টুলস, এখান থেকে এআই পিএনজি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে আমাদের এই পিএনজি এআই নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, বাট এখানে আমাদের একটা আসার কারণ আছে। কারণটা যে বর্তমানে ট্রেন্ডিংয়ে যে ফাইলগুলি রয়েছে সেগুলি আমরা কি করব, আমরা এখান থেকে কে কী ধরনের ফাইল জেনারেট করেছে সেই ধরনের কিছু ফাইল আমরা জেনারেট করব। আর এখান থেকে আমরা প্রম্পটটা কালেক্ট করব। তো প্রম্পটটা কালেক্ট করার জন্য এখন আমরা কি করতে পারি, ধরেন আমরা এই ফ্লাওয়ারের জন্য আমরা এই ফ্লাওয়ারটা তৈরি করব। এক্ষেত্রে এই যে ট্রাই ইট রয়েছে এখানে ক্লিক করলে উপরের দিকে আমাদের এই যে এখানে যে প্রম্পটটা আছে এটা কিন্তু এখানে চলে আসবে। এখন কি করতে হবে, এখান থেকে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা কপি করে নিব এটাকে। এরপর আমরা চলে যাব লিওনার্দো এআইতে এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন এটা যেহেতু পিএনজি ট্রি এর এআই থেকে আমরা এই প্রম্পটটা নিয়েছি, এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে উইথ নো ব্যাকগ্রাউন্ডের জায়গায় উইথ হোয়াইট কথাটা উল্লেখ করে দিব। আমি এখান থেকে লিখে দিচ্ছি WHITE, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখাটার একটা কারণ আছে, কারণ আমাদের যদি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দেয়
তাইলে হচ্ছে আমাদের জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সুবিধা হবে। যেহেতু আমরা পিএনজি আকারে আপলোড করব ফাইলটা, সেক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের জন্য সুবিধা হবে। এবার আমরা এখান থেকে সরাসরি কি করব, জেনারেটর উপর ক্লিক করব। জেনারেটর উপর ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু আমাদের 4টা ইমেজ জেনারেট হচ্ছে। তো এখানে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় নেবে তারা ইমেজগুলি জেনারেট করার জন্য। তো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি। এখানে এই যে ফাইল জেনারেট হচ্ছে, পার্সেন্টেজ উঠতেছে। তো এটা হয়ে গেলে কিন্তু আমাদের ফাইলগুলি জেনারেট হয়ে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আসলে আমাদের সামনে কি আসে। তো এখানে মোটামুটি জেনারেটর করা হয়ে গেছে প্রায়। এখন কিন্তু আমাদেরকে সে রেজাল্টটা দেখিয়ে দিবে, আমরা একটু ওয়েট করি। দেন আমাদের এইদিকে দেখেন সে তার মতো করে কিছু এখানে ইমেজ দিয়েছে। তো এখন এখানে যেহেতু আমাদের পিএনজি হিসেবে আমরা এটাকে আপলোড করব, এই ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ কিন্তু পছন্দ করে নিতে পারি, যেটা আমাদের এই 4টা ইমেজের মধ্যে সবচাইতে বেস্ট। তো আমি হচ্ছে এখান থেকে জাস্ট এখানে ক্রিয়েট করার প্রসেসিংটা দেখাই দিলাম। তো আমি হচ্ছে ধরেন এইটা নিব না, আমি অন্য একটা ইমেজ দিয়ে দেখিয়ে দিব, যেটা দিয়ে দেখাইলে আপনাদের জন্য সহজ হবে সেটা দেখাই দিচ্ছি। বাট এই বিষয়গুলিও আমি দেখিয়ে দিব, বাট সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং আমার চ্যানেলে থাকতে হবে। তো আমি এখন কি করব, আমার এখান থেকে যে ফ্লাওয়ারের জন্য যেটা রেডি করছিলাম আমি প্রম্পটটা কেটে দিচ্ছি, যেহেতু এটা আসলে মনের মতো আসতেছে না। তো এগুলি আসলে আপলোড করতে পারবেন, বাট এগুলি একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে মানে আমি সহজ একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে শুরু করতে পারেন। তো আমি এখান থেকে লিখে নিব গ্রিন টমেটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, জাস্ট এতটুকু লিখে দিব। এরপর আমি এখান থেকে জেনারেটের উপর ক্লিক করি। আমি হচ্ছে ধরেন গ্রিন টমেটো দিয়ে আমি হচ্ছে একটা ফাইল আপলোড করব, কারণ অনেকেরই হচ্ছে রেস্টুরেন্টের বিজনেস, তাদের হচ্ছে এই গ্রিন কালারের টমেটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে পারে। যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে তাদের হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে তারা যাতে সহজে আমার এই পিএনজিটি অ্যাকাউন্ট থেকে সহজে ডাউনলোড করে নিতে পারে, আর ডাউনলোড করলে কিন্তু আমি ইনকামটা পাবো। তো এ টু জেড ইনকাম আসলে কত হইলো, কিভাবে হইলো, সব কিছু দেখিয়ে দিব, একটু অপেক্ষা করে। ওকে, তো এবার দেখেন আমাদের এখানে হচ্ছে 4টা রেজাল্ট সে দিয়েছে। এখন এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে একই জিনিস যেহেতু আমাদের এখানে 4টা করে দিতেছে, সেক্ষেত্রে কখনোই আমরা 4টা নিব না, একটা নিব। এই ক্ষেত্রে আপনাকে বাছাই করতে হবে এই 4টার মধ্যে সবচাইতে সুন্দর কোনটা, এটা হচ্ছে আপনি অবশ্যই আগে বাছাই করে নেবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে একদম নিচের যে ইমেজটা রয়েছে সেটা সবচাইতে ভালো হবে এবং বেটার, এই জন্য আমি হচ্ছে এটাকে ডাউনলোড করব। তো এখান থেকে আমি নর্মালি এই ইমেজ ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমাদের জেনারেট করা যেহেতু হয়ে গেছে, আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে আমরা প্রম্পটটা রেখেছি, এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। এক্ষেত্রে এটা কোথায় কিভাবে প্রয়োজন পড়বে সেটা একটু পরেই দেখতে পাবেন। তো এখন হচ্ছে এই যে গ্রিন টমেটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই যে প্রম্পটটা রয়েছে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপির উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এটাকে কেটে দিয়ে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে আমি এখান থেকে এই টেক্সট ডকুমেন্ট নামের একটা ডকুমেন্ট নিয়ে নিব। এরপর এটাকে আমি ওপেন করে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং এটা হচ্ছে আমাদের প্রম্পট হিসেবে আমরা এখানে রাখলাম। তো আবারও আমাদেরকে লিওনার্দো এআইতে চলে যেতে হবে এবং এইটার এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাও আমাদের প্রয়োজন পড়বে। তা আমরা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং আমরা আবারও নোটপ্যাডে চলে আসার পর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। এবার হচ্ছে আপনি ফাইল থেকে এটাকে সেভ করে নেবেন যাতে এটা কেটে না যায়। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে আমরা টমেটোটাকে জেনারেট করলাম লিওনার্দো এআই এর মাধ্যমে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক ওয়ে আছে, আপনি ফটোশপ দিয়েও করতে পারবেন, আবার এআই দিয়েও করতে পারবেন। এখন আপনি যদি ফটোশপ দিয়ে করতে চান এটা অনেক সময় নিখুঁত হয় না, কিন্তু আপনি যদি এআই দিয়ে করতে চান তাহলে কিন্তু একদমই নিখুঁত হয়ে যাবে। এখন এটাকে নিখুঁতভাবে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য 2টা ওয়ে আছে, একটা হচ্ছে আপনার রিমুভ বিজি আর একটা হচ্ছে আপনার ক্লিপ ড্রপ। তো আমি হচ্ছে আপাতত আপনাদেরকে রিমুভ বিজি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি নতুন একটা ট্যাব খুলে নিলাম এবং আমি এখান থেকে রিমুভ বিজি লিখে নিব, REMOVE ওকে। তো আমি এই ওয়েবসাইটে চলে আসলাম। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই রিমুভ বিজি কিন্তু আমাদের কোয়ালিটিটাকে কিছুটা নষ্ট করে দেয়।
তো সেই ক্ষেত্রে আসলে এমন একটা এআই আমার কাছে রয়েছে, যেই এআইটা দিয়ে আপনি যদি আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এটা কোয়ালিটি নষ্ট করা ছাড়াই আপনাকে খুবই সুন্দর একটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রসেসিংটা দেখিয়ে দিবে। এবং সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, এবং খুব শীঘ্রই ভিডিওটা তৈরি করব। সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবার হচ্ছে আমি আপলোড ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমি টমেটোটাকে সিলেক্ট করে ওপেনের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে এখানে আমাদের ইমেজটা চলে আসবে, এবং এখানে কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। ওকে, তো এখন দেখেন আমাদের এই যে ইমেজটা ছিল এটা কিন্তু 1024 ছিল, বাট এটা দিয়ে আমরা ফ্রিতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কারণে এটার কোয়ালিটিটা কিছুটা নষ্ট হয়েছে। তো তাতেও কোনো সমস্যা নেই, বাট আমি দেখিয়ে দিচ্ছি। আমি এবার এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করব। আর আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই এমন একটা এআই রয়েছে যেটা দিয়ে আপনি একদম হাই কোয়ালিটি ছবিকে হাই কোয়ালিটি থাকা অবস্থায় আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে, বাট রিমুভ বিজিটা কিছুটা কোয়ালিটি লস করে দেয়। আচ্ছা, তো আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, আমরা এটাকে ডাউনলোড এখান থেকে করে নিয়েছি। এবার আমাদেরকে এখান থেকে কি করতে হবে, ইমেজটাকে আপ স্কেল করতে হবে। যদি আপনি ইমেজকে আপ স্কেল না করেন তাহলে কিন্তু আপনার ইমেজ 100% রিজেক্ট করে দিবে। তো এক্ষেত্রে আমাদের এই ইমেজ আপ স্কেল করার জন্য দুইটা সফটওয়্যার রয়েছে। একটা হচ্ছে আপ স্কেল, আমি দেখিয়ে দিচ্ছি, UPSCA। আমার এখানে বানানটা ভুল হয়েছে, আমি একটু ঠিক করে নিই। UPS, ওকে, আমার এখানে আপ স্কেল চলে আসছে। তো এই যে সফটওয়্যারটা রয়েছে, এই সফটওয়্যারটা হচ্ছে আপনারা ব্যবহার করে আপনার ইমেজ কিন্তু আপ স্কেল করতে পারবেন। তবে এখানে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে এই যে আপ স্কেল এআই ইমেজের যে সফটওয়্যারটা রয়েছে, এই সফটওয়্যারটা কিন্তু সব ধরনের কম্পিউটারে আপনার সাপোর্ট করে না। সাপোর্ট করে না বলতে হচ্ছে, এই যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটা অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। এজন্য আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ খুবই পাওয়ারফুল হয় তাইলে আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। তো আপনাকে ইমেজ আপ স্কেল 100% করতেই হবে। যদি আপনি ইমেজ আপ স্কেল না করেন, আপনি যত ভালো ডিজাইনই দেন, যত যাই করেন না কেন, আপনার ইমেজ 100% রিজেক্ট করেই দিবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই এই যে আপ স্কেল যে এআইটা এই সফটওয়্যারটা রয়েছে, এটাকে আপনারা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ডাউনলোডের প্রসেসিংটা বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে আপ স্কেলের যে সফটওয়্যারটা রয়েছে, এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার পর হচ্ছে আপনার যদি উইন্ডোজ হয় তাহলে এই উইন্ডোজের উপর ক্লিক করবেন, যদি ম্যাক ব্যবহার করেন ম্যাক, যদি লিনাক্স ব্যবহার করেন তাহলে লিনাক্স। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে উইন্ডোজ ব্যবহার করে থাকি। আপনি এখানে ক্লিক করলে আপনাদের যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে এটাকে ডাউনলোড করছি না, কারণ আমি হচ্ছে অন্য একটা সফটওয়্যার ব্যবহার করি। আচ্ছা, তো আমাদের কি হলো, আপ স্কেলের সফটওয়্যারটা দেখিয়ে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের কম্পিউটারে লো কনফিগারেশন, আই মিন ধরেন 4GB 8GB র্যাম রয়েছে, বা হচ্ছে i3 এইরকম মেশিন রয়েছে আপনাদের, আই মিন কম্পিউটার রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনার লো কম্পিউটারের কনফিগারেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যান্য যে সফটওয়্যারগুলি রয়েছে সেগুলি হচ্ছে আপনাকে কিনে ব্যবহার করতে হবে। তো আমি হচ্ছে এখন ইমেজটাকে আপস্কেল করার জন্য আমি যেটা দিয়ে আপস্কেল করি সেটা একটু বলে নিই। এই যে এখানে হিট পাওয়ার ফটো ইনহ্যান্সার রয়েছে, আমি এটা দিয়ে হচ্ছে ইমেজ আপস্কেল করি। এটা হচ্ছে পেইড একটা সফটওয়্যার। তো যদি আপনাদের কারো এই সফটওয়্যারটা প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারেন, এবং নিতে হবে। আর যদি আপনারা মনে করেন যে আপস্কেল সফটওয়্যারটা একটু আগে যেটা দেখিয়ে দিলাম সেটা দিয়ে আপনারা আপনাদের কম্পিউটারে কমফোর্টেবলি চলে, তাহলে সেটা দিয়ে করবেন, কেনার দরকার নেই। বাট যদি কারো কম্পিউটারে আপস্কেল সফটওয়্যারটা সঠিকভাবে কাজ না করে, বা হচ্ছে সেটা দিয়ে আপস্কেল করতে সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে বা সেটা দিয়ে হয় না, তাইলে এই সফটওয়্যারটা কিন্তু আপনি নিতে পারেন। এখন এই যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারের দাম কিন্তু 500 টাকা। আমি যদিও অনেক টাকা দিয়ে এটা কিনেছি, বাট এটা হচ্ছে আমি আপনাদের জন্য জাস্ট 500 টাকা দিয়ে দিব। আর আমি এখানে এই সফটওয়্যার আসলে বিক্রি করার জন্য আসি নাই, আপনাদের সুবিধার্থে, কারণ এই সফটওয়্যার আপনারা জীবনেও 500 টাকা দিয়ে কোথাও পাবেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিচ্ছি।
এখন যদি আপনি মনে করেন যে আসলে স্টক মার্কেটে কাজ করবেন, তাহলে আপনার যে কোনো একটা আপস্কেল সফটওয়্যার লাগবেই লাগবে। এক্ষেত্রে আপনি যদি আপস্কেল সফটওয়্যারটাকে ব্যবহার করতে চান, যেটার আপস্কেল নামটাই আপস্কেল, সেক্ষেত্রে সেই সফটওয়্যারটা ব্যবহার করলে যদি আপনার কম্পিউটারে কমফোর্টেবলি চলে, তাহলে তো আপনি খরচ থেকে বেঁচে গেলেন। আর যদি আপনি আপনার কম্পিউটারে সেই আপস্কেল সফটওয়্যারটা না চলে, তাহলে এরকম একটা আপনার সফটওয়্যার লাগবেই লাগবে। এক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন, কোনটা চলে বা কোনটা চলে না, সেটা আপনার সিদ্ধান্ত। তো এবার হচ্ছে আমাদেরকে ইমেজটাকে আপস্কেল করতে হবে। আপস্কেল করার জন্য আমি চুজ ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে টমেটোটা রয়েছে, এটাকে আমি সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করব। তো ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন ইমেজটা এখানে চলে আসছে। আমি এটাকে একটু জুম আউট করে নিই। এই হচ্ছে আমাদের মেইন ফাইল। এখন এখানে হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের পিএনজিটিতে ফাইল আপলোড করার যে প্রসেসিং, সেটা হচ্ছে যে আমাদেরকে এই ফাইলের সাইজ রাখতে হবে কত, সর্বনিম্ন হচ্ছে 2500 বাই 2500। বাট আপনি হচ্ছে যদি 3000 বাই 3000 করেন, তাহলে আপনি আরও ভালো একটা রেজুলেশন পাবেন। তো এক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে এখানে ফার্স্ট রাখবো। যদি কেউ আরও ভালো কোয়ালিটি পেতে চান, তাহলে এখান থেকে কোয়ালিটি অপশনে ক্লিক করতে পারেন। তবে অবশ্যই কোয়ালিটিতে ক্লিক করাটাই ভালো, যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি, এখানে একটু সময় লাগবে। এক্ষেত্রে আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনাদের যাদের হিট পাওয়ার ইনহ্যান্সার সফটওয়্যারটা রয়েছে, তারা হচ্ছে অবশ্যই সবসময় কোয়ালিটি দিয়ে তারপর হচ্ছে ইনহ্যান্স করবেন। তো এখানে হচ্ছে আমি ফার্স্ট দিয়ে রাখছি, যাতে খুবই দ্রুত হয়ে যায়। এখন ফার্স্টের জায়গায় যে অপশনগুলি দেখাবো এবং কোয়ালিটির জায়গায় কিন্তু সেম একই অপশনগুলি আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, তো আবার অনেকের হচ্ছে এখানে জেনারেল মোডও আসতে পারে। তো আপনারা জেনারেল মোডে ক্লিক করে আপনি এই কাজটা করতে পারেন। তো আমি এখান থেকে ফার্স্ট মোডে রাখছি। এরপর এখান থেকে দেখেন রেজুলেশন হচ্ছে আমাকে এখান থেকে কাস্টমাইজে যেতে হবে। যেহেতু 2500 বাই 2500 সর্বনিম্ন রেজুলেশন, এক্ষেত্রে আমি হচ্ছে আমার ইমেজের রেজুলেশনটা রাখবো 3000 বাই 3000, যাতে আমাদের ইমেজে আরেকটু কোয়ালিটি বেটার হয়। তো এক্ষেত্রে আমি এখান থেকে উইথে ধরেন 3000 দিলাম, এখানে অটোমেটিক্যালি 3000 চলে আসবে। এরপর হচ্ছে আপনি ফাইলটা কোথায় রাখবেন, এরকম একটা ফোল্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত কোনো ফোল্ডারই সিলেক্ট করে দিচ্ছি না, এটা যেখানে ইচ্ছা সেখানে সেভ হোক, আমার এটা হয়ে গেলেই হয়ে যাবে। এবার আমি এখান থেকে কি করব, এক্সপোর্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে এই যে ইমেজটা রয়েছে, এটা কিন্তু আপস্কেল হওয়া শুরু হয়ে যাবে। তো এখন এখানে যেহেতু একটু সময় লাগবে, আমি একটু বিস্তারিত বলে নিই। আমি আবারও বলছি, এই সফটওয়্যার বিক্রি করার জন্য আমি আসি নাই। আমি হচ্ছে আপনাদেরকে কিভাবে পিএনজি টিতে ফাইল আপলোড করবেন, রেডি করবেন, সেই বিস্তারিত বিষয়গুলি দেখিয়ে দিচ্ছি। বাট আপনাদের স্টক মার্কেটে কাজ করতে হলে অবশ্যই আপনার ইমেজের কোয়ালিটি বাড়ানোর জন্য আপনার ফটো ইনহ্যান্সার করাই লাগবে। যদি আপনি ইমেজকে আপস্কেল না করেন, তাইলে কিন্তু আপনার ইমেজ সব রিজেক্ট করে দিবে। আর ইমেজ আপস্কেলটা বিষয়টা আসলে কি, সেটা একটু বুঝাই। যেমন আমরা ধরেন এই যে টমেটোটা রয়েছে, এটা হচ্ছে আমরা লিওনার্দো এআই থেকে কি করেছি, জেনারেট করেছি। এখন জেনারেট করার পর আমরা যেহেতু ফ্রি প্ল্যানে এখান থেকে ইমেজ জেনারেট করি, এক্ষেত্রে এখানে কিন্তু একটু লো কোয়ালিটি আসে। আর ওই লো কোয়ালিটিটাকে হাই কোয়ালিটি করার জন্য আমাদের আপস্কেল সফটওয়্যারটাকে ব্যবহার করতে হয়, যেটা এখন আমি করছি। তো এখন আপনি যদি চান যে আপনি আপস্কেল সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারেন। আর যদি যে আপনি আমার কাছ থেকে এই হিট পাও ইনহ্যান্সার সফটওয়্যারটা নিতে চান, তাইলে আপনি নিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে যে ইমেজটা রয়েছে, এটা আপস্কেল করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ওপেন ফোল্ডার, এখানে চলে যাব। তাহলে আমাদের ইমেজটা এখানে আপস্কেল হয়ে গেছে। এবার আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে এটাকে কাট করে নিব। কাট করার পর আমি হচ্ছে এটাকে ডেস্কটপে আমি এখান থেকে কন্ট্রোল এখানে পেস্ট করে দিব। তো এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। এখন এটাকে হচ্ছে আমাদেরকে সম্পূর্ণ প্রসেসিংয়ে রেডি করতে হবে। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি রিনেমে ক্লিক করে 1 2 3 দিয়ে দিলাম এই ফাইলটার নাম। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে পিএনজি ট্রিতে। তো পিএনজি ট্রিতে যাওয়ার পর আমরা হচ্ছে কি করব, যেহেতু আমরা এআই আর্টওয়ার্ক আপলোড করব, এক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে এআই আর্টওয়ার্ক আপলোডের উপর ক্লিক করব। এরপর আপলোডের উপর ক্লিক করব। এরপর হচ্ছে গো গেট দি টাস্ক, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে একটা বিষয় দেখেন, আমরা যে ইমেজটা আপলোড করব সেটা কিন্তু পিএনজি আকারে। তো এটা কিন্তু পিএনজির অপশন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই আপলোড, এটা কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং একটা হচ্ছে আমাদের পিএনজি। তো আমরা যেহেতু পিএনজি ফাইল আপলোড করব, সেক্ষেত্রে এই পিএনজি অপশনটাকে আমরা সিলেক্ট করব।
এক্ষেত্রে যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের ক্ষেত্রে এটা আমার মতো করে এইরকম সামনে নাও আসতে পারে। যদি আপনার এরকমটা আমার মতো সামনে শো না করে, তাহলে এই যে সার্চ বক্সটা আছে এখানে আপনি লিখে নিতে হবে পিএনজি। তো আপনি যখন পিএনজি লিখে নেবেন তখন হচ্ছে আপনার সামনে ঠিক এইটাই চলে আসবে। এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে গো আপলোডের উপর ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা আমি বলে নিচ্ছি। রিকোয়ারমেন্টটা হচ্ছে প্রথমেই আপনাকে ফাইলটাকে জিপ করতে হবে। তো চলেন আমরা জিপটা করে নিই। জিপ করার জন্য হচ্ছে এই যে টমেটোটা রয়েছে এটার উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর সেন্ড টুতে ক্লিক করে কম্প্রেস জিপ ফোল্ডারে আমরা এটাকে কম্প্রেস করে নিব। এবার এই টমেটোটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, আমাদের এইটা এখন আপলোড হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমরা আবারও আমাদের ইয়েতে চলে যাই, আমি এখান থেকে সফটওয়্যারটাকে ডিলিট করে দিই সম্পূর্ণটা। আচ্ছা, তো এখন হচ্ছে কি করব, আমাদের এখানে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে ইমেজ আসলে আমাদের যে সাদা আর্টবোর্ড আছে সেটা কত বাই কত হবে। আমি কিন্তু একটু আগে বলে দিয়েছিলাম যে 2500 বাই 2500 পিক্সেল হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে আপনি 3000 4000 পর্যন্ত করতে পারবেন। এক্ষেত্রে আমি এটাকে করে নিয়েছি 3000, যাতে এটা কোনোভাবেই রিজেক্ট না করার সম্ভাবনা থাকে। তো এখন হচ্ছে আমার কি করতে হবে, আমার হচ্ছে এই আপলোডের উপর ক্লিক করতে হবে। আপলোডের উপর ক্লিক করার পর আমি এই ডেস্কটপটাকে সিলেক্ট করে নিলাম। এই যে 1 2 3 আমার এই যে টমেটোটা এখানে রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে ওপেনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে ফাইলটা এখানে ওয়েট করছে, আমরা যদি এখান থেকে স্টার্ট আপলোডে ক্লিক করি তাহলে এটা এখন কিন্তু আপলোড হয়ে যাবে। তা আমরা এখান থেকে এটাকে আপলোড করা পর্যন্ত অপেক্ষা করছি এবং এখানে সাকসেসফুল লেখা আসবে। তো দেখেন সাকসেসফুল লেখা কিন্তু চলে আসলো। তো এবার হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন এই যে দেখেন টমেটোটা এখানে চলে আসছে। এবার আমি এই টমেটোর উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন হচ্ছে আমাদেরকে টাইটেল দিতে হবে, মেইন কিওয়ার্ড দিতে হবে, সেকেন্ডারি কিওয়ার্ড দিতে হবে এবং প্লিজ ইন্টার দি কিওয়ার্ড ইউজ হোয়েন ক্রিয়েটিং ইমেজ অন এ এআই প্ল্যাটফর্ম। আই মিন হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে কোন প্রম্পট দিয়ে জেনারেট করেছেন সেই ধরনের প্রম্পটটা আপনাকে এখানে দিতে হবে। তো এই যে একটু আগে আমরা লিওনার্দো এআই দিয়ে যে ফাইলটা রেডি করেছিলাম সেখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমরা কিভাবে প্রম্পটটাকে কপি করে নোটপ্যাডে রাখি এবং সেটার ওয়েবসাইটের লিঙ্কটা কিভাবে কপি করতে হয়। তো আমরা কিন্তু সেভাবে করে এটাকে প্রস্তুত করেছি। এখন আমরা হচ্ছে ব্যাগে চলে যাব, এই যে আমাদের নোটপ্যাড এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এইখান থেকে এই সম্পূর্ণটা রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এখন কি করব, আমরা আগে হচ্ছে নিচের গুলি ফিল আপ করে দেব। আপনি চাইলে আগে উপরের গুলিও ফিল আপ করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি ধরেন এখান থেকে লিখে নিলাম GREE অ্যান্ড গ্রিন টমেটো। আমি এখান থেকে ধরেন গ্রিন টমেটো লিখে দিলাম, অথবা সাথে ভেজিটেবলও লিখে দিতে পারে। তো আমার এখান থেকে ধরেন আমার এখানে যতটুকু আছে ততটুকুই এখানে হচ্ছে আমাদের 3টার মতো করে রাখতে হবে। তো আমি ধরেন এখান থেকে ইমেজ কথাটা উল্লেখ করে দিলাম। এবার এখানে হচ্ছে মেইন কিওয়ার্ড হচ্ছে 2 থেকে 3টা দিতে হবে। তো আমি এখান থেকে প্রথমে দিব হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ইন্টার প্রেস করব, এটা কিওয়ার্ড হিসেবে হয়ে যাবে। তারপর হচ্ছে দিব টমেটো, ওকে। এবার ইন্টার প্রেস করব, তারপর ইমেজ কথাটা এখানে দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। এবার সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে আমাদেরকে সর্বনিম্ন 20টা দিতে হবে। এখন এখানে হচ্ছে আপনারা টেনশন করার কিছু নেই, কারণ এই বক্সে ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি এখানে সাজেস্ট করবে। তা আমরা এখান থেকে কি করব, অ্যাড অলে ক্লিক করব, তাহলে আমাদের এখানে ট্যাগগুলি হয়ে যাবে। এবার এই যে এটা হচ্ছে আমাদের প্রম্পটটা এখানে দিতে হবে এবং লিওনার্দো যে এআই এর যে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে দিতে হবে। এজন্য আমরা এখান থেকে সরাসরি প্রথমে এটাকে একটু কপি করে নিই। আমরা ধরেন এখান থেকে কপি করে নিলাম, তারপর হচ্ছে আমি এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর হচ্ছে আমরা আবারও নোটপ্যাডে চলে যাব। এবার এই যে লিওনার্দো এআই এর যে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেটাকে আমি কপি করলাম, তারপর এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। ফাইনালি আমাদের সব কাজ শেষ। এবার হচ্ছে আমরা সাবমিটের উপর ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো এটা যখন আমরা সাবমিট করব তখন হচ্ছে আমরা এই যে সাবমিট টু, এখান থেকে আমরা পেন্ডিংয়ে গেলে আমরা দেখতে পাবো যে এই ডিজাইনটা আমাদের পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এটা যখন আমাদের পেন্ডিং অবস্থায় থাকবে, দেন তারা যদি রিজেক্ট করে দেয় তাহলে এখান থেকে রিজেক্ট অপশনে গেলে আমরা এটা দেখতে পাবো। আর যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে আমরা এই পাস্ট অপশনে দেখতে পাবো। তো এটা আসলে রিজেক্ট হওয়ার কোনো কারণই নেই, কোনো ধরনের ওয়ে নেই,
কারণ আমরা এটাকে এমনভাবে করে প্রস্তুত করেছি যে এটা রিজেক্ট করার কোনো তাদের কাছে ওয়ে নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি করব, আমরা এইভাবে করে যদি ফাইল রেডি করি তাহলে আমাদের 100% এখানে ফাইল অ্যাপ্রুভ করবে। এখন কথা হচ্ছে এই যে এআই আর্টওয়ার্কগুলি আমার কয়টা অ্যাপ্রুভ করলো, কয়টা ডাউনলোড হলো সেই বিষয়টা একটু দেখাই। আমি যদি এখান থেকে এই আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে থাকা অবস্থায় আমি যদি এখান থেকে পাবলিশের উপর ক্লিক করি, দেখেন এখানে সব কয়টা আমার এআই আর্টওয়ার্ক, এবং এখানে এই যে ডাউনলোডও হচ্ছে এবং ইনকামও হচ্ছে সেটা শুরু থেকে দেখে নিয়েছেন। এখানে দেখেন সব কয়টা এআই আর্টওয়ার্ক। তো এইভাবে করে যদি আপনি ফাইল জেনারেট করেন তাহলে আপনার হচ্ছে 100% আপনার ইনকাম হবে, এবং আপনি এইভাবে করে যদি ফাইল রেডি করেন তাহলে আপনার পিএনজিটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। তো একবার হচ্ছে বিষয়টা আরেকটা ক্লিয়ার করে দিই যে এখানে আমার মাত্র 83টা ফাইল হচ্ছে আমি পাবলিশ করতে পেরেছি এখন পর্যন্ত, যদিও এটা আমার ডেমো অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে যারা হচ্ছে পিএনজিটিতে কাজ করতে চান তারা হচ্ছে এই প্রসেসিংয়ে কাজ করবেন। তো অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, অবশ্যই আপনাকে ইমেজ আপস্কেল করাই লাগবে। যদি ইমেজকে আপস্কেল না করেন তাইলে আপনার ফাইল রিজেক্ট হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় কি সব কিছু ঠিকঠাক থাকার পরেও ধরেন আপনি হচ্ছে 10টা ফাইল আপলোড করছেন, সেখান থেকে 2-1টা তারা কোনো একটা কারণে তারা সেটাকে কি করেছে, রিজেক্ট করে দিয়েছে, এরকমটা কিন্তু হয়ে যায়। তো এখন এইখানে হচ্ছে যদি আপনি একদম 100% আপনি শিওর হতে চান যে না আমি একটা ফাইল আপলোড করব, একদম 100% গ্যারান্টি সেই ফাইলটাই আমার অ্যাপ্রুভ হইতে হবে, এক্ষেত্রে কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে আমাদেরকে, যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা ছেড়ে গিয়েছেন এতক্ষণে তারা মিস করেছেন। ওকে, তো এবার আমরা কি করব, আমরা এই যে এখানে যে ফাইলটাকে রেডি করেছিলাম না, এটাকে ঠিক এইভাবে করে রেডি করার আগে আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হয়। সেটা হচ্ছে আমি ধরেন এখান থেকে এটাকে একটু কাট করে নিই। তো আমি ধরেন হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম, এটাকে এখন ডিলিট করে দিই। যদি আপনি এই ফাইলকে 100% আপনি এটাকে অ্যাপ্রুভ করাতে চান তাহলে আপনাকে ফটোশপে সামান্য একটা কাজ কিন্তু করে নিতে হবে। তো এটা অবশ্য পরে দেখানোর কারণ আছে, কারণ যারা হচ্ছে আসলে বেশি বুঝেন তারা আসলে এইরকম দৌড়াদৌড়ি করবে, আর যারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাইলেই আসলে আপনি সফলতা পাবেন। তো এখন কি করব, আমি ফটোশপটা ওপেন করলাম। ফটোশপটা ওপেন করার পর আমি হচ্ছে এটাকে আপস্কেল করব। তো আপনি ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে এটাকে হচ্ছে ফটোশপে একটু সামান্য পরিমাণ কাজ করে নিতে পারেন। তো এবার আমি কি করব, আমি ফটোশপে ফাইল থেকে ওপেনে ক্লিক করব, তারপর হচ্ছে আমি ডেস্কটপ থেকে আমি হচ্ছে এই যে টমেটোটা রয়েছে এটাকে ওপেন করব। ওপেন করার পর হচ্ছে এখন আমরা কি করব, ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে রেজুলেশনটা 300 দিব, তারপর এখানে আমরা দিয়ে দিব 3000। ওকে, তো এবার আমরা জাস্ট ওকে করব। ওকে করার পর আমরা নর্মালি এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপর আমরা এটার উপরে ক্লিক করে এটার উপরে সেভ করে দিচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে সেভের উপর ক্লিক করছি, এখানে 83% পর্যন্ত সেভ হয়েছে, এটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, এটা হয়ে যাবে। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন এই যে ফটোশপের বাড়তি যে কাজটা, এই কাজটা যদি আপনি করে নেন তাইলে আপনার পিএনজি ট্রি এর ফাইল কোনোভাবেই তারা রিজেক্ট করতে পারবেন এবং 100% রিজেক্ট হবে। তারপরেও ধরেন যদি রিজেক্ট করে তাহলে আপনি 10টা-20টা ফাইল আপলোড করলে সেখান থেকে 2-1টা ফাইল রিজেক্ট হইতেই পারে। এটা হয়তো বা কোনো ফাইল কোনো একটা সাইডে চেপে গেলে এরকম সমস্যাটা হতে পারে। তো সেক্ষেত্রে এই ছিল আমাদের পিএনজি ট্রিতে ফাইল আপলোড করার প্রসেসিং এবং লিওনার্দো এআই এর বিষয়গুলিও দেখিয়ে দিলাম। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।